আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই জুমা মুবারক। আজকে ভাবলাম আপনাদের সাথে হাঁটতে হাঁটতে শেয়ার করি। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ক্রোয়েশিয়ার নাকি জাগ্রেব থেকে ওয়ার্ক পারমিট আর বের হবে না এরকমটা, অথবা 2025 সালে কি কি নিয়ম কানুন এগুলো হয়েছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমত হচ্ছে গিয়ে যে প্রশ্নটা বেশিরভাগ আসছে যে জাগ্রেবের ওয়ার্ক পারমিট নাকি আর বের হবে না। আসলে এমনটা না। যদি আপনার ওয়ার্ক পারমিট ক্রোয়েশিয়া গভর্নমেন্ট বন্ধ করে দেয়, সেক্ষেত্রে শুধু আপনার ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবেরই বন্ধ হবে এমনটা না, সারা ক্রোয়েশিয়াতেই বন্ধ করে দিবে যদি এরকমটা হয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এখানে আসার পর আমরা যতটুকু লক্ষ্য করলাম বা যতটুকু দেখলাম আশেপাশে, যে জাগ্রেবে সিটিতে আসার পরে আপনার 70% বাঙালি, অর্থাৎ বাঙালি বেশিরভাগ, তারা থাকতে চায় না। তারা ইতালি, ফ্রান্স, কেউ বা স্পেন, কেউ পোল্যান্ড, এমন জায়গাতে চলে যাচ্ছেন, যার কারণে হয়তোবা ইন ফিউচার কোনো একটা ডিসিশন হতে পারে। বাট এখন পর্যন্ত এমন কোনো নিউজ আসে নাই যে আপনার ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়েছে অথবা জাগ্রেবে ওয়ার্ক পারমিট বন্ধ হয়েছে, এমনটা এখনো নিউজ আসে নাই। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনার 2025 সালে আপনার হচ্ছে গিয়ে একটা গভর্নমেন্ট রুলস করেছে যে প্রত্যেকটা কোম্পানিকে অবশ্যই তার একটা দিতে হবে সরকারকে, অথবা একটা অর্থ দিতে হবে, যে অর্থ যদি কোনো এজেন্সি অথবা যদি কোনো কোম্পানির লোক এখানে আসার পরে এই দেশ ত্যাগ করে, সেক্ষেত্রে ওই অর্থটা সরকারি কোষাগারে চলে যাবে। এটা আর ওই এজেন্সি অথবা ওই ক্লায়েন্ট কেউ ফেরত পাবে না। এটা হচ্ছে গিয়ে 2 মাস অথবা 3 মাসের জন্য এটা রাখা হয়। এটাকে বলা হয় জামানতও বলতে পারেন আপনারা। আমরা একটা জামানত এফডিআর দিয়ে আসি বাংলাদেশ গভর্নমেন্টকে, 1 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করে আসি অথবা এফডিআর যেটাই বলেন। ঠিক এখানে আসার পরেও প্রত্যেকটা কোম্পানিকে এক একটা ওয়ার্ক পারমিটের প্রতি 2 থেকে 2,500 এরকমটা একটা খবর শোনা গেল বা জানা গিয়েছে যে দিতে হবে। যার কারণ হচ্ছে গিয়ে মানুষ এখানে আসার পর ক্রোয়েশিয়ার থেকে চলে যায়, যার কারণে ক্রোয়েশিয়ার মান ক্ষুণ্ণ হয়। এই জন্য এটা হতে পারে, এই রুলসটা হবে। 100% দিচ্ছি না, কিন্তু এটা হতে পারে। নাম্বার 3 হচ্ছে গিয়ে আপনার এখানে আসার পরে এখান থেকে চলে যাওয়ার অনেকটা রিজন আছে। অনেক বাঙালিরা অথবা ইন্ডিয়ান, নেপালিরা যারা আসেন, হয়তো অনেকে টিআরসি পান, কাজ পান না, অথবা অনেকে কাজ পান, কাগজ হয় না, অথবা অনেকে কাজও পান, টিআরসি পান, কিন্তু স্যালারি ঠিক মতো পান না। সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকে আপনার চলে যায়, অনেকে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে অন্য দেশে মুভমেন্ট করে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনার এখানে আসার পরে আপনাকে কোম্পানি রিসিভ করবে। কোম্পানি রিসিভ করবে। ভবিষ্যতে যে ওয়ার্ক পারমিটগুলো বের হবে, এগুলো এমনটাই বের হবে যে ভ্যাকেন্সি খালি আছে, শুধু ওই পারমিটগুলোই কিন্তু সরকার গভর্নমেন্ট দিবে। আর হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে অনেক ফেক পারমিট, এরকমটা এখন আর করা যাবে না। আপনার যেখানে শুধু ভ্যাকেন্সিগুলো খালি আছে, ওই ভ্যাকেন্সিতেই শুধু পারমিটগুলো তদারকি করে ওই পারমিটগুলোর অনুমোদন দেওয়া হবে, এরকমটা। আর সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই আমার কাছে তথ্য যতটুকু ছিল আপনাদের কাছে শেয়ার করলাম। আর 3 বছরের টিআরসির বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। এটা হচ্ছে গিয়ে আমরা যতটুকু জানতে পারলাম যে 1 বছরেরই দেওয়া হবে। তবে গভর্নমেন্ট বা সরকারিভাবে এখনো 3 বছরের কোনো আইন পাশ হয় না এখানে। হয়তোবা এই বছর অথবা এই বছরের মাঝামাঝি সময়ে এমন একটা নির্দেশনা আসতে পারে 3 বছরের টিআরসি। সো প্রিয় ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে আবারও আসবো বিস্তারিত কিভাবে আপনারা আসতে পারেন প্রসেসিং করে, স্টেপ বাই স্টেপ কোথায় কি করতে হয়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিওটি শেয়ার করে আমার সাথে থাকি, আমাকে অনুপ্রেরণা দিয়ে আরও সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।